তোমার এই মন খুব সুন্দর। রুহি, এইসব পুজো শেষ হয়ে যাওয়ার পর আমার তোমায় কিছু বলার আছে। আরে 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 মা, রুহি, রুহি সাবধান মা। রুহি সর ওখান থেকে। রুহি, রুহি, রুহি সরে এসো। চলো তুমি। বৌদি, এটা তো অনেক বড় অমঙ্গল, ঘোর অমঙ্গল। মা অসন্তুষ্ট হয়েছে। এই পুজো কি করে সম্পন্ন হবে? রুহি, কি করেছো তুমি? কত বড় অশুভ কাজ করেছো, হ্যাঁ? আর এখন ভূতের মতো দাঁড়িয়ে আছো। তুমি তোমার ভুল কিছু বুঝতে পারছো? কোনো অনুশোচনা, কোনো লজ্জা আছে তোমার? দিদি দয়া করে ওকে ক্ষমা করে দিন, ও ভুল করে ফেলেছে। আরে ওর এই ভুলের জন্য আজ পুরো পুজোটা নষ্ট হয়ে গেছে। দেবীমা রুষ্ট হয়েছেন। আরে যাদের মনে ছলনা থাকে, মিথ্যে থাকে না, তাদের বাড়ির পুজো দেবী মা কখনো স্বীকার করেন না দিদি। পুনম, আপনি বলতে কি চাইছেন আমরা পাপী? আরে পাপী তো তোমরা, যারা মিথ্যে কথা বলে ওই মেয়েটাকে দত্তক নেওয়া হওয়া সত্ত্বেও আমাদের ঘাড়ে তুলে দিয়েছো, আবার এত উঁচু গলায় কথা বলছো। আজ্ঞে না, আমরা কোনো মিথ্যে কথা বলিনি, কোনো প্রতারণা করিনি। বরং আপনাদের তাড়া ছিল বিয়েটা দেবার। সেই জন্য কোনো কিছু না জেনে বুঝে আমাদের বাড়িতে সম্বন্ধ করতে চলে এসেছিলেন। পুনম প্লিজ শান্ত হও, শান্ত হও। এখন চলো, চলো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও এখান থেকে। এক নম্বরের মিথ্যাবাদী। আর যেই বড় লোকের ছেলে দেখেছো অমনি ঝাঁপিয়ে পড়েছো। তোমাদের অনাথ অশিক্ষিত মেয়েটাকে আমাদের ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছো। আরে কে কাকে ফাঁসিয়েছে দিদি, সেটা ভবিষ্যতই বলে দেবে। আরে নিজের জায়গায় থেকে কথা বলো। ঠাকুমা প্লিজ, আমার দাদু আর ঠাম্মাকে কিছু বলবেন না প্লিজ। বাহ, তোমার মুখেও কথা ফুটেছে। দিদি প্লিজ, আপনি অসন্তুষ্ট হবেন না। আমরা সবাই চলে যাচ্ছি। চলো চলো পুনম, চলো। কিন্তু বললাম না চলো তুমি। পিঙ্কু বাবা চলো, চলো জয়মা, পালক মা চলো। রুহি, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ,
এখন কিছুতেই আমি আগুনটাকে নিভতে দেব না। এই সুযোগটা কাজে লাগিয়ে রুহিকে সব সত্যিটা বলবো। আরে তোমার বাড়ির লোকেরা নিজেদের কি ভাবে, আর আমরাই মিথ্যা আর অন্যায় বলছি? আরে ওর কি যোগ্যতা আছে আমার সামনে দাঁড়ানোর? ঠাকুমা প্লিজ একটু শান্ত হন। মা, ব্যাপারটা এখানেই শেষ করো, তুমি শান্ত আরে হও প্লিজ। কেন শান্ত হব? কি ভুল বলছি আমি? এই মেয়েটাকে না দেখতে ভালো না সুন্দর। আরে নাহারের সঙ্গে যদি ওর বিয়ে না হতো ওকে তো কেউ ফিরেও দেখতো না। আরে এমনিতেই তো একজন অনাথ, তার উপর জাতপাতির ঠিক নেই। ও তো দেবী মায়ের সব সাজ নষ্ট করে দিয়েছে। আরে অশুভ কোথাকার। আমি তো ভুল করে ফেলেছি, কিন্তু আপনারা জেনে শুনে ভুল কেন করছেন? প্রত্যেক নারীর মধ্যেই দেবী থাকেন। প্রত্যেক নারী দেবী দুর্গার স্বরূপ হন। আপনি যদি একজন নারীকে সম্মান করতে না পারেন, তাহলে কি লাভ এই পুজো করে? কি লাভ এই আরাধনার বা মায়ের এইভাবে পুজো করার? একদিকে আপনি ওনাকে পুজো করছেন, আর অন্যদিকে আপনি ওনারই পুজোতে আপনার বাড়ির বউকে এই ধরনের কথা বলছেন। তাকে অপমান করছেন। কি লাভ এইভাবে পুজো করে? বাহ, এখন তুই আমাকে বলবি যে পুজো কেমন করে করতে হয়, মহিলাদের সম্মান কি করে করতে হয়? শুনেছো তুমি শনি? এ কেমন বউ এনেছো তুমি? আরে এর তো ভালো করে কথা বলার যোগ্যতা নেই। একদম ঠিক বলেছেন ঠাকুমা। মা, আপনি কেন আমাকে এই বাড়িতে বৌমা করে এনেছিলেন? কি দেখেছেন আপনি আমার মধ্যে যে আপনার মনে হয়েছে আমি নাহার বাবুর জন্য একদম সঠিক? নাকি সত্যি নাহার বাবু আমাকে পছন্দ করেছিলেন? আরে ও কি বলবে? আমি বলছি, তুমি তো কোনোদিন যোগ্যই ছিলে না এই বাড়ির বউ হওয়ার জন্য। তোমার কি মনে হয় নাহার তোমাকে ভালোবাসে? আরে ও তো বিয়ে করার জন্য তৈরি ছিল না। আরে ও তো আমাদের সকলের জন্য এই বিয়েতে হ্যাঁ করেছিল। আরে তোমার তো যোগ্যতাই নেই যে এত বড় বাড়ির চাকরের বউ হওয়ার পর্যন্ত। মা, আপনি কি বলছেন? আরে আমাকে বলতে দাও। এই মেয়েটা আমাকে কথা শোনাচ্ছে, আমার সঙ্গে তর্ক করছে। তুমি শোনো, এখন কান খুলে শোনো। এই যে হাসির আওয়াজ, কাশির শব্দ তুমি শুনেছিলে না? সেগুলো কোনো ভুল ছিল না তোমার, সব সত্যি ছিল। তোমার কি মনে হয় তুমি নাহারের স্ত্রী? মা, কি বলছো কি তুমি? তুমি মা, চুপ আছো, করো না। কিন্তু তার আগে ওর দাঁড়াও জীবনে- ঠাকুমা। রুহি, আমি তোমাকে
বলুন ঠাকুমা, আপনার কথা আপনি শেষ করুন। বলুন, আপনি চুপ করে গেলেন কেন? বলুন, বলুন যে নাহার বাবুর জীবনে অন্য কেউ আছে। বলুন যে নাহার বাবু অন্য কাউকে ভালোবাসেন। সে এই বাড়িতেই আছে, ওই ঘরের মধ্যে আছে, যাকে সবসময় বন্ধ করে রাখা হয়। বলুন ঠাকুমা, এটাই বলতে চাইছিলেন তো আপনি? ও তো দেখছি সত্যিটা আগে থাকতেই জানে। ভালোই হয়েছে, তাহলে তো এখন হবে আসল মজা শুরু। রুহি, এক সেকেন্ড, আমার কথা শোনো। আমি নিজেই নাহার বাবুকে ওই ঘরে ওই মেয়েটাকে জড়িয়ে ধরতে দেখেছি। রুহি, আমার কথা শোনো রুহি। আমি সব দেখেছি নাহার বাবু। সেই চাবি যেটা আপনি বলতেন আপনার অফিসের, সেটা আপনার অফিসের নয়, সেটা ওই ঘরের। আমি জানি নাহার বাবু, ওই মেয়েটা যে ওই ঘরে আছে হয়তো আপনার জন্য যথেষ্ট নাহার বাবু, আমি ভুল কিছু বলিনি তো? আপনি তো রাতেও ওই ঘরেই যেতেন তাই না? বাকি আমি আর কিচ্ছু জানি না, কারণ আমার কাছে সত্যিটা ইচ্ছাকৃত লুকোনো হয়েছিল। না রুহি, আমাকে অন্ধকারে রাখা হয়েছিল। রুহি আমার কথা শোনো। মা, আমি আর কোনো মিথ্যে শুনতে চাই না। আপনিও আমায় মিথ্যে কথা বলেছেন, আপনিও আমার কাছে সত্যিটা লুকিয়েছেন। কি বলেছিলেন আপনি? ওই ঘরে দামি জিনিসপত্র রাখা। এই ঘরে তো সবসময় তালা দেওয়া থাকে, আজকে এই দরজাটা খোলা। আচ্ছা, এতে কি এমন আছে? ওখানে দামি আর অ্যান্টিক জিনিস আছে। ওতে কি দামি জিনিস রাখা সেটা আমি নিজের চোখে দেখেছি মা। বৌদি, প্লিজ একবার বোঝাতে দাও আমায়, প্লিজ। হ্যাঁ, ঠিক আছে দিদি, আমি তোমার কথা শুনছি, কিন্তু প্রথমে তুমি এটা বলো
এই ব্রেসলেটটা কি সত্যি তোমার? কেন চুপ করে আছো এবার? কোনো উত্তর নেই? বলো না দিদি, এটা কি তোমার? বৌদি সমুদ্রটা তুমি চুপ করে থাকো, সেটাই ভালো হবে। ওই টেপ রেকর্ডার, সেই হাসির আওয়াজ, সেসব কিছু কি জামাইবাবুর করা মজা ছিল? আরে বৌদি, এটা না সত্যি দারুণ হলো। ওই দিন তুমি যে আওয়াজটা শুনতে পাচ্ছিলে না, ওটা এটা থেকেই পেয়েছো। ওই যে জামাইবাবু আছে, তুমি তো জানো উনি কতই আর কি মারেন। এটা না সত্যি ওনারই কাজ। নাকি সেই সব কিছু তুমিই রেখেছিলে? বলো না সমর দাদা, তুমি চুপ করে আছো কেন? তুমি তুমি আপনি আপনি আপনারা সবাই আমায় মিথ্যে বলেছেন, সবাই আমাকে ঠকিয়েছেন, সবাই আমার কাছে এত বড় রহস্য লুকিয়েছেন। আমি বারবার বলেছি যে বাড়িতে কেউ আছে, কিন্তু আপনারা সবাই আমায় মিথ্যে বলেছেন। এমনকি আমার চিকিৎসা করানোর জন্য পাগলের ডাক্তার ডেকেছেন আপনারা। আমাকে পাগল ভেবেছিলেন, কিন্তু আমার মাথার সমস্যা ছিল না, ছিল না মাথার সমস্যা। রুহি রুহি রুহি, আমার কথা শোনো, আমার কথা শোনো। আমি তোমায় সবকিছু এক্সপ্লেন করতে চাই, সবকিছু বলতে চাই। শুধু আমার কথাটা একটু শোনো, আমাকে একটা সুযোগ দাও রুহি, প্লিজ। আমায় বিশ্বাস করো প্লিজ। বিশ্বাস করবো? আপনি আমার সব বলতে চেয়েছিলেন না? হ্যাঁ রুহি। কিন্তু কবে? কবে নাহার বাবু, কবে? যখন আমাদের সম্বন্ধ ঠিক হয়েছিল তখন, নাকি যখন আমাদের বিয়ে হয়ে গেছে তখন, নাকি যখন আমাদের বিয়ের পর প্রথম রাতে আপনি আমাদের ঘর থেকে চলে গিয়েছিলেন তখন, নাকি তখন যখন ওকে এই বাড়িতে প্রথমবার মাথা খারাপ বলা হচ্ছিল তখন? বলুন না নাহার বাবু, চুপ করে আছেন কেন? নাহার বাবু, আপনি যদি আমায় সত্যিটা বলতেই চাইতেন, তাহলে সেটা আপনি আমায় বিয়ের আগেই বলে দিতেন। আমরা এতদিন একসাথে ছিলাম, এত সুযোগ পেয়েছেন, তাও কেন আপনি চুপ করেছিলেন? আমি চেষ্টা। আপনি কেন আমায় বলেননি? নাহার বাবু, এখন যখন আমি সত্যিটা জানতে পেরে গেছি, তখন আপনি এক্সপ্লেন করতে চাইছেন। এখন আমার আর কোনো কিছু জানার দরকার নেই। আমি আর কোনো এক্সপ্লেনেশন চাই না, আর না কোনো এক্সপ্লেনেশন দেওয়ার আপনার কোনো প্রয়োজন আছে। হয়তো ঠাকুমাই ঠিক কথা বলতেন, আমি এই বাড়ির যোগ্যই নই। এখানে সবাই মিথ্যের উপর নির্ভর করে সম্পর্ক করে, আর এবার আমি আর এই মিথ্যের দুনিয়াতে থাকবো না। প্লিজ আমার কথা শোনো। আর আমি এখানে থাকবো না, আমি চলে যাব এখান থেকে। রুহি রুহি রুহি, বৌদি প্লিজ, বৌদি যেও না, যেও না। ছোট মা, রুহিকে আটকাও। বাবা, রুহিকে আটকাও, ও চলে যাচ্ছে। প্লিজ প্লিজ কিছু করো তোমরা। চুপ করে আছো কেন? ও চলে যাচ্ছে। আমি বলেছিলাম এরকম একদিন আসবে যখন ও সব জানতে পারবে, তার আগেই ওকে সত্যিটা বলে দাও, কিন্তু তোমরা বলোনি কেউ ওকে। প্রত্যেকবার কোনো না কোনো অজুহাতে তোমরা ওকে বলোনি সত্যিটা। রুহিকে আটকাতেই হবে, রুহিকে আটকাতেই হবে।
রুহি 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 আমার 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 কথাটা শোনো। আমার একটা সুযোগ দাও এক্সপ্লেন করার, একটা সুযোগ। তারপর তুমি যেটা ডিসাইড করবে সেটাই মেনে নেব। প্লিজ আমার কথাটা একবার অন্তত শোনো। আর এত রাতে তুমি যাবে কোথায়? এখনো ভোরের আলোই ফোটেনি। প্লিজ প্লিজ আমার কথাটা শোনো রুহি। এখানে থাকার আর তো কোনো কারণ নেই নাহার বাবু। নিজের বাড়িতেও তো যেতে পারবো না, কারণ আমার দাদু ভেঙে পড়বেন। আর আপনাদের সবার কাছে এটাই অনুরোধ যে কেউ আমার বাড়িতে ফোন করে কিছু জানাবেন না। না 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 রুহি 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 তুমি কোথায় যাবে রুহি? প্লিজ প্লিজ রুহি। আমি এইখানে আর এক মুহূর্তও থাকতে পারবো না। প্লিজ আমার কথা শোনো প্লিজ রুহি। যেখানেই যাই, কিন্তু এই মিথ্যের সাথে আর একদমই নয়।